ইন্ডিয়াতে যে কাজটা করে বাংলাদেশে, তারা এক ঝুড়ির মধ্যে সব ডিম রেখেছে, এক বাক্সের মধ্যে, এবং তারা শুধু শেখ হাসিনার সাথে অথবা আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে। এই অ্যাগ্রেশন কি তখন ইন্ডিয়ায় করেন নিরে পাই বর্তমানের অ্যাগ্রেশনটা আগ্রাসনের বিপরীতে সঠিক আগ্রাসন বা সঠিক যে কালচার আছে এটা আমাদেরকে উজ্জীবিত করতে হবে। বাংলাদেশের মানুষই আসলে কন্ট্রোল করতে হলে বড় বড় শাসকগুলোর দরকার ওইটাও। আগ্রাসন যেটা আমি মনে করি ভারতীয় আগ্রাসন আছে, ডেভেলপের মাধ্যমে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, কোনো আগ্রাসনের মাধ্যমে। আসসালামু আলাইকুম। এই যে ভদ্রলোক আগ্রাসনের গল্প বলছেন, ওনাকে বলি বাংলাদেশ কৃতজ্ঞতা বোধের আগ্রাসনে ভুগছে এখন। আমাদের এই অকৃতজ্ঞতা আমাদের সবথেকে বড় শত্রু। নেক্সট খেয়াসুন লাইনো আছে। যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে এরা বাঙালি না। ইন্ডিয়ান নাটক বাংলাদেশও ইগো ফ্রি, পাকিস্তানও ফ্রি, এশিয়ান সাবকন্টিনেন্টও ফ্রি। এখন ইন্ডিয়ান বেটিয়ে যে খাফর ফিনদে বাঙালি বেটি থেকে সুন্দর লাগে, তো বেটাইনতে দেখুন। আর বেটিনতে সিরিয়াল দেখুন যে ওগুর গেছে তোরা মেকআপর স্টাইল শিখলো, ব্লাউজ খাটাই শিখলো। লন্ডন চ্যানেলাইজ করার আগে বাঙালিরা হিন্দিয়ে মারতো আমরার লগে, হ্যাঁ বাংলা সিলেটি মারতে পারতো না। বাংলা তো ভাব ভাষা ছন্দ মিলিয়ে মিলা বহুত দূরের কথা। ফুয়ারে যদি জিকে রায় তুমি তখন সবাই আপনি পাইছিলেন সবাই যে ইন্ডিয়ান দেখতাম আমরা সিনেমা, আর আমরা আগে হেমা মালিনীর ফেভারিট আসিল, দারমিন্দার আসিল। চ্যানেলে আওয়ার পরেই তো তোমার আস্তে আস্তে তোমার ব্রিকলিনের দোকান হল বন্ধ হওয়ার বলল 3 বছর বাদের টেপ বন্ধ, সব হইল হিন্দি, বাংলাদেশি কালচার। বিকজ এটার অ্যাগ্রেশন হওয়া যাইতো না পলিটিক্যালি, যেটা এটা হয়তো শেখ হাসিনা নাই হন আনলে তো এমন যদি মারতাম তো কতবার বাড়ি রেড হয়েছে, কতবার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, মাথা যাইতো না। এটা নাই যে আমরা উই আর অল কেম আউট অফ ইট। ও আগামী 6 মাস 8 মাসের ভিতরে আবার সমান জিনিস শুরু হয়ে যাব। ইউ ওয়েট অ্যান্ড সি, বিকজ দিস ইজ আই এম নট এগেইনস্ট এনি পার্টি। কারণ ও যে স্টুডেন্ট মারা আরম্ভ হয়েছে, দেখো ইলেকশনের আগে আরো হয়ে মরণ। এই অ্যাগ্রেশন কি তখন ইন্ডিয়ায় করেন নিরে ভাই বর্তমানের অ্যাগ্রেশনটা আমার ওখানটা তুমি বলছো। এখন তো ইন্ডিয়ার 20 লাখও নাই, 26 লাখও নাই। এখন তো তোমরা পছন্দর ডক্টর ইউনুস, জ্ঞানী মানুষ, নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ, ইউনো হি ইজ দ্য লর্ড অফ দ্য জঙ্গল। তেইলে কি তার লাগি গো ওখানটা আমারে বুঝা। শুনুন ভাই, আগ্রাসন আপনি প্রথমে বলেন মোটিভেশন জিনিসটা তো বুঝেন। মোটিভেশনটা কি কোনো সাবজেক্ট নাই, কোনো অবজেক্ট, কোনো কিছুই তো না। আপনার ভেতরের মানসিকতাকে পরিবর্তন করে মোটিভেশন। আগ্রাসন জিনিসটা সেম মোটিভেশন বাদ দিয়ে কইলে তোমার নিয়ত কি তা? আগ্রাসন জিনিসটা হচ্ছে সেম জিনিস। আপনি আপনার অনুপস্থিতিতে, আপনার বুদ্ধির অনুপস্থিতিতে আপনার ভেতরের মানসিকতাকে পরিবর্তন করে দেয়, এটাই হচ্ছে আগ্রাসন। ইন্ডিয়ার লোকে যদি সম্পর্ক আমরা খারাপ থাকে না, আমি বলছি আমরা ফানিয়ে মারা যাইমু কালকে সকালে বেলা। আমরা 123 মিটার বিলো ভারত কোনো প্রতিবেশীর সাথে, প্রতিবেশী রাষ্ট্রের খারাপ হোক, এটার জন্য তো আগ্রাসন এটাকে বলে না। বাংলাদেশ ইউকের সাথে, ইউকের প্রতিবেশী সব দেশের কি খারাপ সম্পর্ক? অফকোর্স এর লাগি তো আইয়া জাহাজে পড়িয়া ওঠে আমায় গেলা। যখন আমার সম্পর্ক নেক্সট ডোরের লগে বালা আছে, আগ্রাসন এটা আগ্রাসন নয়, এটা হচ্ছে মানুষ ইলিগাল ইমিগ্রেশনের আনাগুনা। আগ্রাসন হয় রাশিয়া ইউক্রেনে, যদি ইংল্যান্ডে ইউক্রেনও যুদ্ধ করে ওগুরে হয় আগ্রাসন। যদি ইংল্যান্ডে দুবাই কালচার যদি এখানে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হয়, তো এটা হচ্ছে আগ্রাসন। আগ্রাসন ভারতের আগ্রাসন যে বাংলাদেশে নাই, এটা যদি মনে করা হয়, এটাই তো প্রথমে তো আপনি গুড়ায় গন্ডগোল। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। ভারতের কোন আগ্রাসনটা আমরা দেখতেছি না তো। আপনি যে বলছেন যে আগ্রাসন না থাকা, এই যে গুলি হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, এত কিছু হচ্ছে, ভারত তাদের করদ রাষ্ট্র তৈরি করার চেষ্টা করতেছে বাংলাদেশকে। বাংলাদেশ প্রতিবেশীর উন্নয়ন, প্রতিবেশীকে সবসময় প্রতিবেশীরা হিংসা করে। প্রতিবেশীর ছেলে হলে বললে যে আমি বলছিলাম আগে মেয়ে হবে, কেন ছেলে হলো? প্রতিবেশীর ছেলে যদি শিক্ষিত হয়, আমি বলছিলাম সে চাকরি পাবে না, এরকম। তারপরে দেখে চাকরি পায়, তারপরে বলে যদি অফিসার হয়ে গেছে, অফিসার হলে বাপরে খাওয়াবে না। Lack of diplomatic knowledge. Lack of Alright, thank you. diplomatic knowledge. Thank you. No, Thank you. doesn't matter. Bye. আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আইরাম। আপনাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, আপনি হইলা একজন অ্যাডভাইজার আসলা সরকার। আপনি কি কতটুকু, আপনার তো একদম হেড অফিসে বসে আসছেন, প্রেসিডেন্টের রুমে বসে আসছেন। ইন্ডিয়ান অ্যাগ্রেশনটা আমাকে একটু বোঝান। আমি আমার ছোট ভাই সুমনের কাছ থেকে ভালোভাবে বুঝি নাই, আমার তো একটু শিখতে হবে না? না, ঠিক আছে। আমার মনে হয় আপনি যে কথাগুলো বলেছেন, আপনার একটা কথা গুরুত্বপূর্ণ, যে একটু আগে বলেছেন যে আমি ব্রিটিশ, আপনার কথা বলছেন যে বাট আই ফিল প্রাউড অফ বাংলাদেশি। এই যে বিষয়টা, আমি তো এখানে লন্ডনে বা বিভিন্ন বিদেশে দেখি বাংলাদেশের মানুষ, ইভেন ইনক্লুডিং আনোয়ার চৌধুরী, who the other day the British High Commissioner posted in Bangladesh, but he was feeling proud of being Bangladeshi.
ইন্ডিয়া থেকে এনআরআই নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা বিদেশে স্কলারশিপ সহ এসে লেখাপড়া করে। সৌদি আরবিয়া থেকে আমি ইউকেতে অনেক স্টুডেন্ট আমি দেখেছি সৌদি আরবিয়া থেকে আসে, স্কলারশিপ নিয়ে গভর্নমেন্ট থেকে আসে এবং গভর্নমেন্ট তাদের হেল্প করে। একটু আগে আপনি এই কথা তুলেছিলেন এডুকেশন নিয়ে, ওনাকে প্রশ্ন করেছিলেন। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশ এই দেশের ইউনিভার্সিটি বন্ধ, এদেরকে স্টুডেন্ট আনা বন্ধ করে দিচ্ছে। বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, কয়েকটা, 9টা আর 14টা এরকম। ইন্ডিয়ানরা এখানে আসে, আইসা কেউ থাকতে চায় না, চলে যেতে চায়, এক্স্যাক্টলি, গিয়ে ওইখানে লক্ষ লক্ষ টাকার চাকরি করে। তারপরে তারা আমেরিকাতে চলে যায়, কানাডা, ইউকেতে থাকতে চায় না। ইউকের ডিগ্রিটাকে ইউজ করে দে গোজ টু আমেরিকা, দে গোজ টু ইন্ডিয়া। আমাদের এরার শিক্ষার মান এত কম, আপনি তার সাথে ইংরেজিতে কথা বললে সে আপনার সাথে বলতে পারে না। জি। আমাদের দেশে সুযোগটা কিন্তু আছে, গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেট করতে হবে। তো আপনি যদি ইন্ডিয়ানদের দেখেন, ডুসুম নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, 10টা ব্রাঞ্চ করছে, 140 মিলিয়ন টার্ন ওভার করে, তার কিন্তু রমরমা ব্যবসা হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমাদের এদেরকে তো কেউ শিক্ষা দিচ্ছে না, এরা ওই 1958-এর চিকেন টিকা বেচতেছে, আর অ্যাডভান্সমেন্ট নাই। টার্কিশ টেস্ট আমাদের রেস্টুরেন্ট নিয়ে সবাই যাচ্ছে, কিন্তু সবাই বলে না, মানুষ আর খাচ্ছে না, হচ্ছে না। মানে ওই যে মেন্টালিটিটা হচ্ছে ঠিক দেশ স্বাধীনতার ব্যাপারে, সেটাই একরকম হয়, ওই লেজি। আপডেট হয়নি। ইন্ডিয়ারা যে কাজটা করে বাংলাদেশে, তারা এক ঝুড়ির মধ্যে সব ডিম রেখেছে, এক বাক্সের মধ্যে, এবং তারা শুধু শেখ হাসিনার সাথে অথবা আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে গত 15.5 বছর আওয়ামী লীগের ক্ষমতা ছিল। সেটা না করে বাংলাদেশের সাথে সম্পর্ক করতো। আজকে দেখেন ইন্ডিয়ার যে হাসপাতালগুলো, এরপরে রেস্টুরেন্টগুলো, হোটেলগুলো খাকা করছে। আজকে বাংলাদেশের রুগীরা ওখানে যেত, বাংলাদেশের ট্যুরিস্টরা ওখানে যেত, বাংলাদেশের যে সম্পর্ক যারা ছিল নেইবারিং কান্ট্রি, সুযোগটা ছিল, এটাতে তারাই নষ্ট করেছে। আজকে বাংলাদেশে একটা বড় একটা ব্যবসায়িক কেন্দ্র এবং 20 কোটি মানুষ। এই যে মানুষ, একটু আগে বলেছিলেন যে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। লেটস সি হু ইজ নেক্সট অন দ্য ফোন লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু যারা ইন্ডিয়া বিদ্বেষী যারা, এরার উদ্দেশ্যে কইতাম চাই, 10.9 মিলিয়ন বাঙালিরে ইন্ডিয়ায় আশ্রয় দিছে, থাকার জায়গা দিছে, খাবাইছে, ট্রেনিং দিছে, মুক্তিযুদ্ধ অগলরে ট্রেনিং দিছে, অস্ত্র দিছে, দিয়া বাংলাদেশও ফাটাইয়া যুদ্ধ করিয়া আমরা একটা মানচিত্র পাইছি। যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে এরা বাঙালি না, থ্যাংক ইউ ভেরি স্ট্রং, থ্যাংক ইউ। কেউ আসলে আমরা বিরুদ্ধে কেউ মাত্রাম না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ নাই, আমরা সবে স্বীকার করি। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রামীগুলো আমরা স্মরণ করি, বাট ফলে তো আর ফুরিয়ে সপ্তাহ দরিয়া রাখতে পারছুন না। হকিকতে তোমার ডাকাতি, চুরি সব কিছু হইছে। ইয়েস, এইরকম বাংলাদেশের মানুষে আসলে কন্ট্রোল করতে হইলে বড় বড় শাসকগুলোর দরকার, ওইটাও আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। বাট ইনশাআল্লাহ আমরা তো এখনো আশা আছে কিছুদিন পৃথিবীর থাকমু। দেখি আমরা নেক্সট খেয়ে আসুন লাইন। আসসালামু আলাইকুম। ওই দুঃসংবাদ আগে দিয়ে নেই, ওই এখানে বোধহয় কথার একটা পরিবর্তন করতে হবে। আমাদের মুরব্বী ভাই বলেছেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা পাল্টাতে হবে বাংলাদেশের জন্য। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, এটা করতে হবে। থ্যাংক ইউ। মিনিট আমাকে একটু সময় দেন। আগ্রাসন নিয়ে কথা বলতেছেন, আপনার এই একটা বড় মাধ্যম ইংল্যান্ডে আমরা পাই, চ্যানেল এসকে। আজকে বাংলাদেশের দুটো বড় মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার জ্বলছে, সরকার কিছু করতে পারছে না। এইটা হলো আগ্রাসন। এই যে ভদ্রলোক আগ্রাসনের গল্প বলছেন, ওনাকে বলি বাংলাদেশ কৃতজ্ঞতা বোধের আগ্রাসনে ভুগছে এখন। জাতিকে পিছনে নিয়ে যাওয়ার যে ফর্মুলা আপনারা তৈরি করেছেন, এই ফর্মুলা থেকে বের হয়ে বাস্তব মানুষ হওয়ার চেষ্টা করতে হবে আমাদের এই অকৃতজ্ঞতা আমাদের সব থেকে বড় শত্রু। ধর্মীয় একটা আগ্রাসন মনে আমরা ফিল করি যে ইন্ডিয়া মানে হিন্দু মুসলিম, এই জিনিসগুলো থেকে বের হয়ে দেশের মঙ্গলের কথাটা ভাবতে হবে। আমরা যারা এখানে বসে আছি, আমি জানি না যে সবাই আমরা দেশের মঙ্গলের কথা বলি নাই। না, কেউ বলে নাই। থ্যাংক ইউ। ধর্মীয় আগ্রাসন আমিও বলি নাই। আজকে প্রথম আলো বা ডেইলি স্টার অফিসে আগুন হয়েছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের এটা কোনো কালচার নয়। মিডিয়া হচ্ছে বাংলাদেশের পক্ষে এবং বিপক্ষে যেতে পারে, এটা হচ্ছে মিডিয়ার স্বাধীনতা, এই স্বাধীনতা রাখতে হবে। আর আগ্রাসন যেটা আমি মনে করি ভারতীয় আগ্রাসন আছে, সকল আগ্রাসনকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ভালো পলিটিক্স করতে হবে, ভালো এডুকেশন। আগ্রাসনের বিপরীতে সঠিক আগ্রাসন বা সঠিক যে কালচার আছে, এটা আমাদেরকে উজ্জীবিত করতে হবে। আমরা যদি বাঙালিত্ব উজ্জীবিত করি, ভারতটা অটোমেটিকলি চলে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নত করি, ভারত লাগবে না। আমাদের যদি বাণিজ্যকে উন্নতি করি, পার্শ্ববর্তী দেশের ভারত সহ অন্যান্য দেশের সাথে সম্পর্ক রাখি, কূটনৈতিক সম্পর্ক ডেভেলপের মাধ্যমে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, কোনো আগ্রাসনের মাধ্যমে।